একটি ব্যাংকের প্রধান কার্যালয়। সেদিন সকাল থেকেই অস্বাভাবিক এক নীরবতা ছিল। জ্যেষ্ঠ কর্মকর্তাদের আগের দিনই নির্দেশ দেওয়া হয়েছিল সকাল 9:30টার মধ্যে দাপ্তরিক পোশাকে উপস্থিত থাকবেন। তবে কেউ কোনো ছবি তুলতে পারবেন না। এরপর একে একে বন্ধ করে দেওয়া হয় কার্যালয়ের সকল সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তা বাড়ানো হয় কয়েক গুণ। ব্যাংকের ভেতরে মুখে মুখে গুঞ্জন ছিল তিনি আসছেন। হ্যাঁ, বলতে যাচ্ছি একটি ব্যাংক দখলের গল্প। সকাল গড়িয়ে দুপুর, বাইরে ভ্যাপসা গরম, ভেতরের গরমও অনুভব করছেন কর্মকর্তারা। দুপুর গড়ানোর কিছুক্ষণ আগে কালো গাড়ির বহর এসে থামে মতিঝিলের ব্যাংকটির সদর দপ্তরে। গাড়ি থেকে নামলেন তিনি, সঙ্গে 2 ছেলে, জামাতা ও ঘনিষ্ঠ সহকর্মীরা। 2017 সালে এভাবেই ফিল্মি স্টাইলে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রামের এস আলম গ্রুপ। এরপর থেকে কত রদবদল আর কত নাটকীয়তার মধ্য দিয়ে গেছে ব্যাংকটি, সেটা কারো অজানা নয়। শেয়ারগুলো ডাকাতি করে কিনে নেওয়া হয়েছে। ইবনে সিনার 2% শেয়ার ছিল মাননীয় স্পিকার। ব্লক মার্কেটে 3 গুণ দামে তারা শেয়ার বিক্রি করেছে। এটা তো রেকর্ড। কিন্তু এতটা আলোচনায় ছিল না ইসলামী ব্যাংক যতটা আলোচনা হচ্ছে এই জুন মাসে। আলোচনা শুরু 1 জুনে। এদিন ব্যাংকটির নতুন চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ হয়। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি সামাল দিতে লাঠিপেটা, জলকামান, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সেই ব্যাংকের একজন চেয়ারম্যান কখনো এরকম দোষর হইতে পারে না। এবার রাজপথ থেকে আন্দোলনের উত্তাপ চলে এলো সংসদে। ইসলামী ব্যাংক বাংলাদেশের মালিকানা, ব্যবস্থাপনা এবং সাম্প্রতিক শীর্ষ পর্ষদ পরিবর্তন ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় সংসদ। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয় বিশেষ সংস্থার মাধ্যমে জোর দবস্তি করে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের যে শেয়ার ডাকাতি করেছিল তা প্রকৃত মালিকদের ফিরিয়ে না দিয়ে বর্তমান সরকার উল্টো এস আলমের দোসর ও বিতর্কিত ব্যক্তিদের ব্যাংকের শীর্ষ পদে বসাতে যাচ্ছে। যিনি পালিয়ে গিয়েছিলেন, যিনি পরিত্যক্ত, যিনি ফ্যাসিস্টদের দোসর, তাকে এনে এখন ইসলামী ব্যাংকের ঘাড়ের উপর বসিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে ব্যাংকটিকে গতিশীল করতে এবং আইনি প্রক্রিয়ায় প্রকৃত মালিকদের হাতেই শেয়ার ফিরিয়ে দিতেই সরকার এই অন্তর্বর্তীকালীন পদক্ষেপ নিয়েছে। এমনকি ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতেই সবচেয়ে নিরাপদ বলে দাবি করলেন খোদ অর্থমন্ত্রী। ব্যাংক নিয়ে সরকার এবং বিরোধী দলের টানাপোড়েন ব্যাংকিং খাতকে দুর্বল করবে। এজন্য এটির স্থায়ী সমাধান চান গ্রাহকরা। নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির এগেইনস্টে লোন দেওয়া হয়েছে, পরে এই মালামাল বিক্রি করে ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়নি। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।